তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে কেউ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে মুশরিক হবে না, সাহাবার মতন ঈমান শক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা করি আলহামদুলিল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমি বলতেছিলাম আহলে বাইতের জিকির আছে, ইয়া হুসেন বলা, ইয়া আলী, ইয়া গাউসের স্লোগান দেওয়া, এতে কোনো আপত্তি নাই। সাহাবার দ্বীন অনুযায়ী, নবী মুস্তাফার শরীয়ত অনুযায়ী ইয়া মুহাম্মদ বলা, ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া আলী বলা, এটা ঈমানের ক্ষতিকারক নয়, বরং সাহাবার এটাই ঈমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ক গর্দানকে যখন আলাদা করে দিল মাথাকে ধর থেকে, আর ইমামে হুসেনের দেহের উপরে ইয়াজিদি সৈনিকেরা যখন ঘোড়া দৌড়ালো, ইমামে হুসেনের শরীরের হাড্ডিকে চুরমাচার করলো, হযরতে যায়েনব ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে চেহারা করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাহায্য করেন, ইয়া মুহাম্মদ আমাদের হেল্প করেন। দেখেন আপনার হুসেন খুনে রক্তে লতপত করতে আছেন, নবী পাকের ঘরানার জান্নাতি সদস্য কারবালার প্রান্তর থেকে মুস্তাফার কাছে সাহায্য চাই। তোমরা দ্বীন কার কাছে নিয়েছো? সাহাবী মুস্তাফার কাছে সাহায্য চাই, আহলে বাইত সাহায্য চাই। তাহলে বোঝা গেল সাহাবীর দ্বীন, আহলে বাইতের ইসলাম কওরির কাছে যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ বলনেওয়ালা সুন্নি মুসলমানের কাছে আছে। বলছো আমাদের কাছে তাদের দিন আছে, আলহামদুলিল্লাহ। আমরা দিন পরিবর্তন করিনি, আমাদের দিন ওটাই যেটা খাজা গরিব নওয়াজের দিন, যেটা গৌসে আজমের দিন, যেটা ইমামে আজম আবু হানিফার দিন, যেটা কারবালার ইমামে হুসেনের দিন, যেটা মদিনার মুস্তাফা জানে রহমতের দাওয়া দিন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আহলে বাইত এত জুলুম করেছেন। এমনিতে 10ই মুহররমে অনেক ঘটনা ঘটেছে। আদম আলাইহিস সালামকে জমিনে অবতীর্ণ করা হয়েছে 10ই মুহররম, তওবা কবুল হয়েছেন 10ই মুহররম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার কাস্তিকে জুদি পাহাড়ে লাগানো হয়েছে, কিনারা আল্লাহ দান করেছেন 10ই মুহররম। তারপরে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন মাছের পেট থেকে আল্লাহ নাজাত দান করেন, সেই দিন 10ই মুহররম ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুন থেকে আল্লাহ যেদিন বের করেন, সেই দিনও 10ই মুহররম। তো 10ই মুহররমে, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করেছিলেন আর ফিরআউনকে ডুবিয়ে দিয়েছিলেন, তো ওই দিনটাও ছিল 10ই মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য ইহুদিরা ওই 10 মুহররমে রোজা রাখতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইহুদিদের পাশে দিয়ে অতিক্রম করলেন, তারা রোজা রেখেছে, আলোচনা করছে। তো আমার নবী বললেন, কেন রোজা রেখেছো? তো তারা বলছে যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানে সমুদ্রতে রাস্তা দিয়ে পার করিয়ে দিয়েছিলেন, নমরুদকে গরক করে দিয়েছিলেন, তার আনন্দতে আমরা রোজা রাখি। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো মুসা আলাইহিস সালামকে তো আমরা মাননেওয়ালা বেশি, হকদার তো আমরা বেশি, কারণ আমরা অরিজিনাল মানে, ইহুদি ডুপ্লিকেট মানে। তো আমার নবী নিজে রোজা রাখলেন, সাহাবাকে হুকুম করলেন, মুসলিম শরীফের হাদিস, যে 10ই মুহররমে আমিও রোজা রাখছি, তোমরাও রোজা রাখো। আর নবী পাক বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুটো রোজা রাখবো, 9 মুহররম 10 মুহররম। তাই হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা 10ই মুহররমে রোজা রাখো এবং 9 মুহররমে রোজা রাখো। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, একই বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি কারণ ক্ষেত্রে 9 মুহররমে রোজা রাখতে পারলো না, তাহলে 10 11 রাখবে। যদি 9 10 না রাখতে পারেন, তাহলে 10 এবং 11 রাখবেন। এটা সাহাবা থেকে প্রমাণিত। তাই আমরা 10ই মুহররমে আহলে সুন্নাত ওয়াল জামাত দুটি রোজা রাখি, দুটি রোজা। এক, এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছেন, ফিরআউনকে গরক করে দিয়েছেন দুশমনের রাসূলকে। তারপরে ইমামে হুসেন শহীদ হয়েছে। অনেক ঘটনা এই মাসে ঘটার কারণে আমরা আমাদের নবী রোজা রেখেছেন, সাহাবা রেখেছেন, তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রোজা রাখি এবং রাখবো, বলেন ইনশাআল্লাহ। এবার আরেকটা কথা শুনেন, কিছু মার্কেটে বিনা দাঁতের মৌলবি বেরিয়েছে বাবা, মানে দাঁতে নেই, হ্যাঁ মানে কমপ্লিট হাদিস পড়ে না, ফাতোয়া মেরে বসে থাকে। একজন বাংলাদেশের মৌলবি শুনলাম বক্তব্য দিচ্ছে যে 10ই মুহররমে ইমামে হুসেন শহীদ হওয়ার কারণে
10 মুহররমের মর্যাদা বাড়েনি, বরং 10 মুহররমে ইমামে হুসেন শহীদ হয়েছেন বলে ইমামে হুসেনের শাহাদতের মর্যাদা বেড়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এ কোন কোম্পানির গাঁজাওয়ালা ট্যাবলেট খায় আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা। 10ই মুহররম তো আগে থেকেই ফজিলতপূর্ণ, ইমামে হুসেন শহীদ হওয়ার কারণে এই 10 মুহররমের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররমে কারবালার মাটিতে শহীদ হয়েছেন। ব্রাদার ইসলাম, আপনারা সকলে জানেন, জ্ঞানী গুণী মানুষ আপনারা, যে এই দেশে এককালীন মুঘলদের হুকুমত ছিল। তার মধ্যে আপনাদের বাদশাতে, আপনাদের বাঙ্গালের মাটিতে সিরাজউদ্দৌলা নামক, মুর্শিদাবাদে হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা একজন বাদশা ছিল না, শিয়াল ছিল উনি ছিলেন শিয়া। এইভাবে আরো বাদশা ছিলেন, যেমন তাইমুর লাং। তাইমুর লাং একজন ন্যাংড়া ব্যক্তি ছিল, লাং মানে হচ্ছে ন্যাংড়া, তাইমুর লাং মানে ন্যাংড়া তাইমুর। এসছিল ইরান থেকে, আর ইরান হচ্ছে শিয়াদের দেশ। ওখান থেকে এসে 10ই মুহররমে এ তাজিয়া চালু করলো। ঢোল, আগেকার মুসলমান রোজা রাখতো, জালসা করতো, আহলে বাইতের জিকির আজকার করতো, ভালো কাজ করতো। তাইমুর লাং শিয়া বাদশারা এসে তারা মানে আহলে বাইতকে অনেক নবী চাইতেও বেশি বড় করে দেয়, নাউজুবিল্লাহ। তো সে এসে কি করলো, ঢোল বাজনা চালু করলো, লাঠি খেলা চালু করলো, তাজিয়া বের করা চালু করলো, ভন্ডামো চালু করলো। আর বাদশা যখন করবে তো দেশের লোক তো করবে। মোদি বলছে থালি বাজাও, অনেক লোক বাজাচ্ছে, কি বাজায়নি? আর এটা ইমামে হুসেনের নামে, মুসলমান বাজারে, বাপরে হুসেনের দিনে শহীদ হয়েছে, মার ঢোল বাজা। এই ঢোল চালু হলো শিয়াদের মাধ্যমে। কিন্তু আফসোসের কথা, আলিম ওলমা সেরকম না থাকার কারণে এটা চর্চা হয়ে গেল সুন্নিদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আর সুন্নি হচ্ছে নবীর তৈরি করা, আর শিয়া হচ্ছে ইহুদির তৈরি করা। শিয়াদের যে হেড কোচ, প্রতিষ্ঠাতা শিয়া দলের, ওই লোকটা ছিল ইহুদি, মুসলমান সেজেছিল। যেমন সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ আকসা আজাদ করার পর 3000 আলিমকে ফাঁসি দিয়েছিলেন। কত হাজার? আপনি বলুন কত খতরনাক লোক ছিল, 3000 মৌলবীকে ফাঁসি দিয়েছে। তো ও মৌলবী ইহুদি ছিল, কুরআন পড়ে হাদিস পড়ে মৌলবী হয়ে দাড়ি ছেড়ে জুব্বা কুব্বা লাগিয়ে মানুষকে কুরআনের নামে হাদিসের নামে ফিতনা তৈরি করে দ্বন্দ্ব করে। আপনি ওয়াহাবিদের তারিখ পড়েন, এদেরকে তৈরি কে করেছেন? ইহুদ ও নাসারা। জামাতে ইসলামী আবুল আলা মওদুদী, তাকে কে তৈরি করলো? ইংল্যান্ড থেকে তাকে ফান্ডিং করলো। তার কারণে দেখবেন যে তাদের ছাপা কিতাব কুরআন তারা বই মেলা করে, আর আমাদের দেশের ছেলে পেলে যারা পড়ে তাদেরকে খবর দেয়, বেটা ওই দিন আসিও মাস্টার স্কুলে। এবার স্যার বলেছে যেতে হবে, ছাত্র গিয়েছে, ফ্রিতে বই দেয়, বাড়ি বাড়ি পৌঁছায়। কারণ তারা যে বই ছাপায় টাকা তো ইংল্যান্ড দেয়, টাকা তো ইহুদি খ্রিস্টান দেয়। কারণ কোরআনের ভুল অনুবাদ করে মুসলমানের বাড়িতে যখন যাবে, মুসলমান সবাই তো আরবি জানে না, ভুল অনুবাদ পড়বে, বলবে আমি কোরআন শিখেছি, আসলে বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ তো এমনি বলেননি যে কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। আর একটা কথা মনে রাখবেন, ডুপ্লিকেট মাল গ্রাম গ্রাম মানুষ বিক্রি করে, অরিজিনাল মাল আপনার বাড়ি বিক্রি করতে আসবে না। তো ইমামে আহলে সুন্নাতের তরজমা করা কোরআন কানজুল ঈমান, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের সঠিক অনুবাদ। মিশরের সরজমিনে যখন আলা হযরতের অনুবাদকৃত কানজুল ঈমানকে পেশ করা হলো, মিশরের লক্ষ লক্ষ হাদিসের হাফিজ প্রিন্সিপাল দাঁড়িয়ে বলেছিল, আল্লাহর কসম, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনকে আরবিতে অবতরণ না করে যদি উর্দুতে নাজিল করতেন, উর্দু ভাষায়, তাহলে ওই কোরআন কানজুল ঈমানই হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কানজুল ঈমান বাড়ি বাড়ি দেয় না, কারণ এটা অরিজিনাল মাল, বাবা কিনে নিয়ে আসতে হবে। আর এদের হারামে টাকা আসছে, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ডুপ্লিকেট ক্যাচড়া মাল। এদের অনুবাদ হচ্ছে ক্যাচড়া, তাই এই ক্যাচড়া থেকে বাঁচতে হবে না। তাদের কোনো লেখা কিতাব ফ্রিতে দিলে লাওয়া যাবে না। আপনাকে যদি বলে 2000 টাকা লাও আর সাথে লাও, তো লাওয়া যাবে না। অনেক রকম পায়তারা করবে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। তার কারণে বিরাদর ইসলাম সচেতন থাকতে হবে। আমরা কোরআন পড়বো তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুবাদ কানজুল ঈমান পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়বো? কানজুল ঈমান পড়বো। এইবার চলে আসছি বাবা 10ই মুহররমের উপর।
এই যে 10 মুহররমে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই তারিখের মর্যাদাকে আল্লাহ আরো ফজিলতপূর্ণ বানিয়ে দিয়েছেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, 3 দিন পর্যন্ত তিনাকে পিপাসিত রাখা হয়েছিল। কদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত পিপাসিত রাখা হয়েছিল। 3 দিন পর্যন্ত পিপাসিত আছেন। ঘরের মধ্যে আছেন হযরতে যায়েনব সহ অনেক মহিলা সদস্য আছেন আহলে বাইতে। তিনারা কিন্তু বাবা ঘুম আসছে না। পেটে খিদা থাকলে ঘুম আসবে বাবা? 3 দিন পর্যন্ত। রমজান মাসে দেখবেন দুপুর অবধি খুব ঘুম আসবে, আর বিকালের দিকে যদি ঘুমাতে চান তো ঘুম আসবে না, পেট কামড়াবে। তো 3 দিন পর্যন্ত পিপাসিত, পানি নাই, খাবার নাই, খিমাতে ঘুম আসে না। ইমামে হুসেনকে এসে বলছেন যে হুজুর ঘুম আসছে না, কি করব? ইমামে হুসেন বলছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঘুম আসছে না, আল্লাহর কোরআন পড়ে রাত্রি কাটাও। কারণ যেই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসেন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বাবা এত কষ্টে থেকে? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছিলেন ফুরাত নদীর কিনারে। যেই ফুরাত নদী কিয়ামতের পূর্বে শুকিয়ে যাবে, সোনার পাহাড় বের করবে। দুনিয়াতে ব্যাপকভাবে ওই পাহাড়কে নিয়ে একটা ঝামেলা হবে, যুদ্ধ হবে, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি হবে। নবী মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাসা ইমামে হুসেনের আওলাদ, যেই নবীকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় মাহবুব আপনাকে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে যেই হুসেনের নানা আমার আপনার মতন পাপী তাপী উম্মতকে নিজের হাতে কাউসারের পানি পান করাবেন, সেই নবীর নামাসার জন্য ইয়াজিদ পানি বন্ধ করেছে। সেই নবীর নামাজের জন্য পানি বন্ধ করেছেন। হযরতে সোহরাবানু ইমামে হুসেনের স্ত্রী 6 মাসের সন্তান আলী আসগারকে কোলে নিয়ে আসেন। দেখছেন এই সন্তানের দুধ না পাওয়ার কারণে, কারণ হযরতে সোহরাবানু 3 দিন পর্যন্ত পিপাসিত, 3 দিন পর্যন্ত পেটে খাবার যায়নি, বুকের দুধ শুকিয়ে গেছে। হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কোলে জিহ্বা শুকিয়ে গিয়েছে, চোখগুলো সাদা সাদা হতে আরম্ভ করেছে, অবস্থা খুব খারাপ। সহ্য না করতে পেরে মা জননী হযরতে আলী আসগারকে কোলে করে ইমামে হুসেনের দরবারে এসে বলছেন, এ আমার স্বামী মাথার তাজ, ইয়াজিদের দুশমনি আছে আমাদের সাথে। ইয়াজিদ যদি লড়াই করতে চায়, ক্ষতি করতে চায়, আমাদের ক্ষতি করবে, আমাদের সাথে লড়াই করবে। কিন্তু আমাদের 6 মাসের শিশু শির খর বাচ্চা হযরতে আলী আসগার না তার কোনো ক্ষতি করেছে, সে তো কথা বলতে পারে না, সে তো চলাফেরা করতে পারে না। এই বাচ্চাকে নিয়ে যাও। এই বাচ্চার অবস্থাকে দেখে, তার পিপাসাকে দেখে ইয়াজিদি লস্করদের পাথর দিলে রহম আসবে বলে আমার আসগারকে যদি একটু পানি দিয়ে দেয়, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। যেই নবীকে আল্লাহ মুখতারে কুল করেছেন, সেই নবীর নামাসা ইমামে হুসেন। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, ইমামে হুসেন যদি বলে দিতেন ফুরাতের সমস্ত পানি সীমাতে গিয়ে দাঁড়িয়ে থাকতো। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের সরদার হযরতে সোহরাবানুর কথা শুনে কোলে করে গেলেন ফুরাত নদীর পাশে। যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন, বললেন ইয়াজিদি লস্কর শুনো, তোমাদের দুশমনি থাকলে আমার সাথে আছে, বদলা নিতে হয় হুসেনের সাথে নাও, জিহাদ করতে হয় হুসেনের সাথে করো। কিন্তু আমার ছেলে আসগার 6 মাসের সন্তান তোমাদের কোনো ক্ষতি করেনি, আর তোমরা এই সন্তানকে পানি দাও। ওই সমাতে একজন জালিম ব্যক্তি হুরমালা বিন কাহিল নামক ইয়াজিদি সৈনিক তীরের বিষাক্ত নিশানা করে হযরতে আলী আসগারকে এমন ভাবে তীর ছাড়লো, হযরতে আলী আসগার বাবার কোলে শহীদ হয়ে গেল। 6 মাসের সন্তান, নবীর ঘরানা, যেই ঘরানার মহব্বত আল্লাহ চাইতে বলেছেন। আল্লাহ বলছেন কিছুই চেও না, কিন্তু আহলে বাইতের মহব্বত চাও। কারণ কিয়ামত পর্যন্ত কুরআন থেকে আলাদা অনেক ব্যক্তি হবে, আহলে বাইত কোনদিন আলাদা হবে না। যারা কুরআন বুঝতে পারবে না, তোমার আহলে বাইতকে দেখবে, তোমার আহলে বাইতের চরিত্র হবে আমি আল্লাহর কুরআনের মতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারলো।
ইমামে হুসেন হযরতে আলী আসগরের দেহকে লাশকে কোলে করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তুমি আমাকে শহীদের পিতা বানালে। বলেন সুবহানাল্লাহ। এই ছোট একটি কুরবানি তুমি কবুল করো। 6 মাসের আসগরকে যেই ইয়াজিদি বাহিনীরা ছাড়েনি, সেই ইয়াজিদ কোনোদিন সঠিক পথে হতে পারে? একটু জোরে বলতে হবে বাবা। সেই ইয়াজিদ কোনোদিন ভালো মানুষ হতে পারে? তো একটা কথাই বলে বাবা, চোর চোরকে পছন্দ করে, নামাজি নামাজিকে পছন্দ করে, একটা কথা আছে। তো যারা ইয়াজিদের কাছ থেকে শরীয়ত নিয়েছে, ইয়াজিদকে সঠিক বলবে। যারা হুসেনের কাছ থেকে শরীয়ত নিয়েছে, হুসেনকে সঠিক বলবে। আমরা ইমামে হুসেনের জন্য জীবন তো দিতে পারি, ইয়াজিদের কোনোদিন গুণগান সহ্য করতে পারি না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটাই হুসাইনি। কারণ কোন ব্যক্তির কলবে আবু বকরের মহব্বত যদি থাকে, আবু জেহেলের মহব্বত থাকতে পারে না। কোন ব্যক্তির অন্তরে আলীর মহব্বত যদি থাকে, খারজির মহব্বত আসতে পারে না। কোন ব্যক্তির অন্তরে আহলে বাইতের মহব্বত, হুসাইনের মহব্বত যদি থাকে, ইয়াজিদের মহব্বত আসতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস এক জায়গায় জমা হতে পারে না। ঈমান আর কুফর এক জায়গায় জমা হয় না। কোন ব্যক্তি যদি কুফরি করে, ঈমান শেষ হয়ে যায়। কোন ব্যক্তি যদি ঈমান আনে, কুফর শেষ হয়ে যায়। হুসেন যার অন্তরে চলে আসে, ইয়াজিদ খাল্লাস হয়ে যায়, ইয়াজিদ শেষ। তাই বিরাদর ইসলাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য 3 দিন পর্যন্ত পিপাসা আছেন। একবার যদি বলে দেয় পানি, ফুরাতের পানিকে, এই পানি, আমি নবীর নামাসা জান্নাতি যুবকদের সর্দার হুসেন বলছি, আমার খিমাতে চলে এসো, পানি এসে হাজির হয়ে যাবে। কারণ এটা যদি কোনো ব্যক্তির না মানে, ভারতে সেই হুসেনের আওলাদ, সেই হুসেনের ঘরানা, সেই হুসেনের খানদান, হযরতে খ্বাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য আনা সাগরের পানিকে যখন বন্ধ করে দেওয়া হলো, মঈনুদ্দিন চিশতি খাদিমকে বলছে, যাও আনা সাগরের পানিকে বলো নবীর আওলাদ হুসেনের বংশ মঈনুদ্দিন তোমাকে ডাক দিয়েছে। পুরো আনা সাগরের পানি একটা কটরাতে চলে আসে। এটা হুসেনের আওলাদের কারামত। হুসেনের কারামত কি হবে বলেন সুবহানাল্লাহ। আর এটা হাদিস দ্বারা প্রমাণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত বসে আছেন, ইনারা হাদিস পড়ায় মাদ্রাসাতে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু আল্লাহর এমন বান্দা হয়, ফাটা পুরানা লেবাস পরে, মানুষ দেখে তাদেরকে পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, তারা যেটাই বলে আল্লাহ সেটাই করে। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর হাদিস, তারা যেটাই বলে আল্লাহ সেটাই করে। এটা একজন আল্লাহর নেক বান্দার কারামত। আর সারা আকাইদে নাসাবির মধ্যে লেখা আছে, আল কারামাতু হাক্কুন, কারামত হলো সত্য। তাহলে ইমামে হুসেনকে যে ভালোবাসবে, কেউ যদি বেলায়াত পায়, ইমামে হুসেনের বাপ আলীর সাদকাতে পায়। বেলায়াত বন্টন আল্লাহ পাক করেছেন, নবীর ঘরানা থেকে বন্টন করেছেন। তাহলে চিন্তা করতে হবে, যেই ব্যক্তি ইমামে হুসেনের মহব্বত, আহলে বাইতকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে ওলি হয়েছেন, সে যেটাই বলবে আল্লাহ সেটাই করবে। তো ইমামে হুসেনের কত মর্যাদা হবে, ইমামে হুসেনের কত ফজিলত হবে। ইমামে হুসেন এই হাদিস অনুযায়ী যদি বলে দিতেন পানি এসো, আল্লাহ ওই পানিকে হাজির করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। একটা উদাহরণ দিচ্ছি বাবা, আপনি কুরবানির সময় চলে আসলো, একটা হাসুয়াকে নিয়ে গেলেন পাঝানোর জন্য, গরু জবাই করবেন। কামারকে দেখবেন ওই হাসুয়াকে আগুনের মধ্যে ভরে, কয়েক মিনিট পর আগুন কিন্তু নিজের রং ওই হাসুয়ার উপরে চাপিয়ে দেয়। আপনি কয়েক মিনিট পর হাসুয়াকে বের করেন, বুঝতে পারবেন না, ও বলবেন আগুন হয়ে গেছে, নিজের রং চাপিয়ে দিয়েছেন। তো কোন ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহর জিকির করতে করতে দুনিয়াকে ভুলে নিজেকে আল্লাহর মহব্বতে ফানা করে ফানা ফিল্লার মাকামে চলে যায়, আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। বুখারী শরীফের হাদিস,
আল্লাহ বলছেন আমি তার জবান হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই। অর্থাৎ কি, কান থাকে তার, শুনাই আমি আল্লাহ, চোখ থাকে তার, বলাই আমি আল্লাহ। তাই আউলিয়ায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের জবান থেকে কোন জিনিস যদি বেরিয়ে যায়, আল্লাহ সেটাকে করে দেখিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয় আউলিয়ায়ে কেরামের কারামত। তো ইমামে হোসেন বললি তো চলে আসতেন, কিন্তু ইমামে হোসেন পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছেন। বলো 10 মুহররমের তারিখ, আমি ইমামে হোসেন ইয়াজিদের হাতে বাইত কেন গ্রহণ করিনি? ইয়াজিদকে পীর বলে কেন মানিনি? এই জন্য মানিনি যে ইয়াজিদ ছিল ভণ্ড। ইয়াজিদ দারু পান করনেওয়ালা ছিল, নামাজ ছাড়নেওয়ালা ছিল, ইয়াজিদ জিনাকারী ব্যক্তি ছিল, মসজিদে নবী ও মসজিদে হারামের তাকাদ্দুসকে ধ্বংস করনেওয়ালা ইয়াজিদ। নবী মুস্তাফার মসজিদ, মসজিদে নবী শরীফে 3 দিন পর্যন্ত আজান হয়নি। একজন সাহাবী লুকিয়েছিলেন ইয়াজিদি সৈনিকদের ভয়ে, মসজিদে নবীর কোণাতে লুকিয়েছিলেন। ওই সাহাবী বলছেন যে আমি যখন নামাজের টাইম হতো, নবী মুস্তাফার রওজা থেকে আজান আসতো। বলেন সুবহানাল্লাহ। নবীর কবর থেকে আজানের আওয়াজ আসতো, আমি সেই আওয়াজ শুনে বুঝে দিতাম এটা জোহরের টাইম হয়েছে, এটা আসরের টাইম হয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার রওজা থেকে দেখছেন ইয়াজিদি বাহিনীর জুলুম অত্যাচারের কারণে আমার সাহাবী মসজিদে লুকিয়ে আছে, আমি আমার সাহাবীর নামাজ কাজা হতে দিব না। মুস্তাফা নিজেই আজান দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।